বাবা ওই এখানে এসছে গরুটা চুরি করার লাগে। না না, আমি গরুটা চুরি করবার জন্য কেন আসবো? আমি এসেছি গরুটা পাহারা দেওয়ার জন্য। শুন, আমার বাবা কি বলেছে তোকে গরুটা পাহারা দেওয়ার জন্য? তুই বুঝবি না বেটা, এসে গরুর ভাগ লাওয়ার লেগে। তোর বাবা তো আমার বাবাকে ধ্বংস করেছে, আর তুই এসছিস এখন আমাকে ধ্বংস করার লাগে। তোর বাপের জীবনটা ওর বাপে নষ্ট করে নাই, বরঞ্চ এর বাপের জীবনটা তোর বাবা নষ্ট করেছে। কি এগুলা উল্টা পাল্টা কথা বলছিস? তোর বাপ তোকে কিছু না কইলো, আমার বাপ তো আমাকে সবই কয়েছে। আর তুই কি জানবি? তুই তো ছোট থেকে শহরে মানুষ। বাবা ওইগুলা কি বলছে? কি হয়েছে এই কথা তোর বাপের কাছ থেকে বাড়িতে জানালিস। আজ তোর বাপের কারণে মাসুম আজকে এতিম। তোরা ছাড়া মাসুমের তো এই পৃথিবীতে আর কেউ নাই। তাছাড়া তোরা তো হলি মাসুমের রক্ত। তাছাড়া তোরাই তো পারিস মাসুমকে বুকে টেনে নিতে। যদি দোষ করে থাকে মাসুমের বাবা করেছে, মাসুম তো আর দোষ করেনি। শোন বন্ধু, এতিমকে যে ভালো না বাসে আল্লাহ তাআলা তাকে কখনো ভালোবাসে না। আমাদের আল্লাহর রসুল এতিম ছিলেন, আর তোরা এই এতিমকে রেখে কুরবানি দিচ্ছিস। তোদের কুরবানি কখনো কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। তুই আমাকে মাফ করে দিস ভাইজান। কি কর, আপনি আমার কাছে মাপ চাইবেন কি জন্য? আমি তো আজ থেকে সবাইকে বলতে পারবো আমি আর এতিম না।